পলিটিক্স শব্দটা যখন আসলো তাহলে আমরা এবার একটু পলিটিক্যাল ফিল্ডটাকেই জেনে নেব। মৃগশিরা কিন্তু পলিটিক্যালি খুব বেশি গ্রো করতে পারে। মৃগশিরা এই শব্দটি থেকেই আমরা বুঝতে পারছি মৃগ মানে হরিণ এবং শিরা অর্থাৎ শির মাথা মস্তক। হরিণের প্রকৃতি যদি বিশ্লেষণ করেন দেখবেন ওদের মধ্যে কৌতূহল ভাবটা বেশি। 2026-এ মৃগশিরার স্বাস্থ্য একটু আপস অ্যান্ড ডাউন থাকবে। আর ফরেন এডুকেশন নিয়ে বৈদেশিক এডুকেশনে আবার রিসার্চের জায়গাটা ভালো। মৃগশিরা নক্ষত্র 2026-এ চোখ বুঝে যে ইনভেস্ট করবেন তা নয়, তবে ইনভেস্টমেন্ট করতে পারে। মৃগশিরার রিলেটিভস মধ্যম, কিছু কিছু মৃগশিরার লাকি যে তাদের ভালো কিছু সাপোর্টিভ রিলেটিভস থাকে, বাট কিছু কিছু, সবাই নয়। নমস্কার, নক্ষত্রভিত্তিক পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। দাদা নমস্কার। নমস্কার। আমরা এর আগে বেশ কিছু নক্ষত্র সম্পর্কে জেনেছি, আজকে দাদার কাছ থেকে আরও একটি নক্ষত্রের 2026 সম্পর্কে জেনে নেব। আজকে আমরা মৃগশিরা নক্ষত্রটি জানব। নক্ষত্র মৃগশিরা, দেখুন এই যে শব্দটা মৃগশিরা, এই শব্দটি থেকেই আমরা বুঝতে পারছি মৃগ মানে হরিণ এবং শিরা অর্থাৎ শির মাথা মস্তক। অ্যাকচুয়ালি মৃগশিরা নক্ষত্রের প্রতীকটাও তাই, যে হরিণের মস্তক। এই নক্ষত্রের প্রতীক থেকে দুটো বিষয় আমরা বুঝতে পারি। হরিণ কি করে? অনুসন্ধান করে, খুঁজে বেড়ায়, তার খাদ্য সংগ্রহ করার চেষ্টা করে এবং চঞ্চল। প্রকৃতিতে তারা তো চঞ্চল, একদম। তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কৌতূহলী, কোথায় কি হচ্ছে একটু দেখি। হরিণের মধ্যে এই গুণাবলীটা খুব সুন্দর। যে কোনো জায়গায় যাবেন যেখানে হরিণ থাকে, সেটা অভয়ারণ্য হতে পারে। হরিণের প্রকৃতি যদি বিশ্লেষণ করেন দেখবেন ওদের মধ্যে কৌতূহল ভাবটা বেশি। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেও না কৌতূহল ভাবটা প্রচুর বেশি। মৃগশিরা নক্ষত্র রুল করে মঙ্গল, তার মানে এদের মধ্যে রাজ্যের থাকবেই। এদের মধ্যে শক্তি সামর্থ্য প্রচুর, প্রবল শক্তি সামর্থ্য এদের। বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভ হওয়া, বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভলি এগোনোর টেন্ডেন্সি, এগুলো আমরা এই নক্ষত্রের মধ্যে ইউজুয়ালি দেখতে পাই, প্রচণ্ড পরিমাণেই দেখতে পাই। এবং আরও একটা বিষয় এই নক্ষত্রে খুব গুরুত্বপূর্ণ, এই নক্ষত্রের দেবতা কিন্তু সোম দেবতা। সোম দেবতা মানে চন্দ্রের সাথে তুলনা করতে পারে। তাহলে নক্ষত্র মৃগশিরার মায়া মমতা ভালোবাসার জায়গা প্রচুর বেশি। এরা কেয়ারিং, এরা কোথাও যেন গিয়ে সৃজনশীল এবং ভদ্র বিহেভিয়ার, মিষ্টি স্বভাবের জায়গা আমরা এদের মধ্যে দেখি। লজিক এদের মধ্যে থাকে, প্রচুর পরিমাণে লজিক আছে। তবে কোথাও যেন গিয়ে এরা মাঝে মাঝে নিরাপত্তাহীন। হরিণ নিরাপত্তাহীন, হট করে বাঘ চলে আসতে পারে, সব শেষ হয়ে যেতে পারে। তো কোথাও যেন গিয়ে এদের মধ্যে সেই জায়গাটাও আমরা লক্ষ্য করতে পারি। আপনি যদি বলেন যে মৃগশিরার কেন বিশেষ, আমি বলবো মৃগশিরা খুব দ্রুততার সাথে শিখতে পারে। লার্নিং স্কিল মৃগশিরার মধ্যে প্রচুর। মৃগশিরা ভদ্র, নরম, সংবেদনশীল এবং নিশ্চিতভাবেই বিশ্লেষণী মস্তিষ্ক তাদের। বিশ্লেষণ করার ক্ষমতা, অ্যানালাইটিক্যাল পাওয়ার মৃগশিরা নক্ষত্রের মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। আমরা তো প্রকৃতি সম্পর্কে জানলাম, এবার আমরা একে একে এর বিভিন্ন বিষয়গুলো জেনে নেব। প্রথমে আসি স্বাস্থ্য সম্পর্কে। 2026-এ মৃগশিরার স্বাস্থ্য একটু আপস অ্যান্ড ডাউন থাকবে। বিশেষ করে যাদের ক্রনিক সমস্যাগুলো আছে, ক্রনিক প্রবলেমগুলো নিয়ে যারা কম হোক বেশি হোক ভুগছেন, ক্রনিক প্রবলেমগুলো নিয়ে যাদের কনস্ট্যান্টলি জীবনে হতাশা, ফ্রাস্ট্রেশন এগুলো চলছে, তাদের কিন্তু সেই জায়গাটা 2026-এও থাকছে। তার মানে কোথাও যেন গিয়ে হেলথ পুরোপুরি রিকভার নাও হতে পারে 2026 সালে।
তবে একটা বিষয় খুব স্পষ্ট, এক্সট্রিম নেগেটিভিটির কোনো জায়গা নেই। অন্ততপক্ষে পুরোপুরি রিকভার হোক আর না হোক, এক্সট্রিমলি ঋণাত্মক দিকে যাবে না মৃগশিরার হেলথ। এক্সট্রিম লেভেলের কোনো সমস্যা আসবে না। তাছাড়া যে আপস অ্যান্ড ডাউনগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম থাকতে পারে। মানসিক স্বাস্থ্য কেমন যেতে পারে? মানসিক স্বাস্থ্য দেখুন, চঞ্চলতা থাকবে এটা শিওর, তবে প্রত্যেকটা বিষয়ে তো আর চঞ্চলতা থাকবে না। অনেকগুলো বিষয়ে কিছুটা কন্ট্রোল হওয়ার জায়গা দেখতে পাবো আমরা, তো কিছুটা কন্ট্রোলিং ফ্যাক্টরও কাজ করবে মৃগশিরার। আমরা একটু এদের এডুকেশন নিয়ে কথা বলবো। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা মঙ্গল প্রভাবিত নক্ষত্র, চন্দ্রের প্রভাব এদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখি। আর আমরা বারবার বলছিলাম বছরটা রবির, তাহলে রবি মঙ্গলের কম্বিনেশনটা তো নেগেটিভ নয়। হ্যাঁ, মূলত সংখ্যাতত্ত্ববিদ্যা অনুসারে এইভাবে আমরা আলোচনা করতে পারি, তবে আমরা যদি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আলোচনা করি যে চতুর্থ ভাব, একাদশ ভাব মিথুনের ক্ষেত্রে কতটা অ্যাক্টিভ থাকছে, তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, চতুর্থ ভাব এবং একাদশ ভাব দুটো ভাবই কিন্তু 2026-এ মৃগশিরা নক্ষত্রের রাশি সাপেক্ষে, বিশেষ করে মৃগশিরা নক্ষত্রের গণদেব এবং কিছু মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের রাশি হচ্ছে মিথুন, বাকিদের রাশি কিন্তু বৃষ। তো এই নক্ষত্রে জাতক জাতিকাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এডুকেশনাল জায়গাটা বেশি ভালো। তবে এডুকেশনে 3টি সমস্যা আসতে পারে। একটা হলো স্ট্রিম পরিবর্তন। আপনি একটা বিষয় নিয়ে পড়ছেন, হঠাৎ করে মনে হলো না এটা নিয়ে পড়বো না, অন্য কিছু একটা নিয়ে পড়লে ভালো হতো, অন্য কিছু নিয়ে একটা পড়াশোনা করলে সুবিধা হতো। এই মেন্টালিটি মৃগশিরার কিন্তু 2026-এ আসতে পারে। দ্বিতীয়ত, মৃগশিরার কোনোভাবেই রিপিট করে, অনেকে রিপিটার বলা হয়, যে উচ্চ মাধ্যমিক দিলাম আরো 1 বছর থাকলাম, বা মাধ্যমিক দিলাম আরো 1টা বছর থাকলাম, এই রিপিট করতে বারণ করব মৃগশিরাকে। এবং তৃতীয় যে জায়গাটা মোস্টলি ইম্পর্টেন্ট, সেটি হলো মৃগশিরার বাচ্চাদের হোস্টেলে থাকাটা। মাধ্যমিকে পড়ে, 8-এ পড়ে, বাচ্চাদের হোস্টেলে দিয়ে দিচ্ছে, এই জায়গাটা আগামী বছর একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ যারা বাড়ি থেকে দূরে থেকে পড়াশোনা করছেন, এডুকেশন করছেন, হোস্টেলে আছে বা পিজি পেইং গেস্ট হিসেবে আছে, একটু সচেতন কিন্তু তাদেরকে থাকতে হবে। তাদের ক্ষেত্রে কি সমস্যা আসতে পারে? কিছু ফ্রেন্ডস জনিত ডিস্টারবেন্স আসার প্রবণতা প্রবল, কিছু শত্রুতাজনিত বিষয়ে সমস্যা আসতে পারে। আমরা বর্তমান যুগে মাঝে মাঝে বিভিন্ন নিউজ দেখি এবং আমরা অবাক হই যে এরকম হবে কি করে। তো এই জায়গাগুলো মৃগশিরার জন্য ভালো না 2026-এ। একটু সেফ থাকতে হবে। আমার কথা, সেফ থাকবো, সচেতন থাকবো, ভালো থাকবো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে 2026-এ মধ্যম প্রকৃতি রয়েছে। রিসার্চ এডুকেশন অনেকে যেতে চাইছেন বা পোস্ট ডক্টরে যেতে চাইছেন, একটু কিন্তু বাধা পেতে হবে। মানে বিষয়টা যে খুব ইজি হয়ে গেল এরকম নয় যে নেট সেট প্রথমবার দিচ্ছি আর প্রথম অ্যাটেম্পটেই ক্র্যাক করে ফেললাম, অ্যাচিভ করে ফেললাম। হ্যাঁ, প্রবাবিলিটিস আর দেয়ার, সম্ভাবনা যে একেবারে নেই এটা তো নয়, সম্ভাবনা আছে, কিছু সম্ভাবনা দেখা যায়, তবে সম্ভাবনাটা অতিরিক্ত স্ট্রং নয়। সুতরাং আমাদেরকে হার্ডওয়ার্কটাকে আরেকটু বাড়াতে হবে, আরেকটু বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে। অন্তত এডুকেশন নিয়ে আরেকটু সিরিয়াসনেস দরকার, যত বেশি সিরিয়াসনেস তত ভালো। আর ফরেন এডুকেশন নিয়ে? বৈদেশিক এডুকেশনে আবার রিসার্চের জায়গাটা ভালো। হয়তো দেশীয় ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে একটু বাধা পাবে অনেকে, তবে বিদেশে যারা যেতে চান তারা কিন্তু ভালো অপরচুনিটিস 2026-এ পেতে পারে। বিদেশ রিলেটেড এডুকেশন, বিদেশ রিলেটেড ম্যাটারে নক্ষত্র মৃগশিরার সাকসেস রেট কিন্তু বাড়বে, দেশের তুলনায় অনেকটা বেটার। এবার আমরা আসি একটু প্রফেশনের দিকে। আমরা প্রথম গভর্নমেন্ট জবটা
নিয়ে একটু শুনবো। 2026-এ দেখুন মৃগশিরা নক্ষত্রের নতুনভাবে চাকরি পাওয়ার দিকে এগিয়ে যাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা বেশি। অন্য নক্ষত্রগুলির তুলনায় কম্প্যারিজনে আমরা বলতে পারি যে মৃগশিরা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। এবং স্পেসিফিক করে যদি বলি, ডিফেন্স লাইনে, অ্যাডমিনিস্ট্রেশন লাইনে, পাবলিক সেক্টর যে বিভিন্ন রকম থাকে সেই ধরনের বিষয়, বা অ্যাভিয়েশন সেক্টর রিলেটেড ম্যাটার, মৃগশিরার জব পাওয়ার প্রবাবিলিটি বেশি। ইভেন কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার বা সিকিউরিটি রিলেটেড যে দপ্তরগুলো থাকে তাতেও কিন্তু পজিটিভিটির সম্ভাবনা মৃগশিরার দেখা যায়। প্রাইভেট জবের ক্ষেত্রে? প্রাইভেট জবও নিশ্চিতভাবেই ভালো থাকছে। কিছু প্রমোশনাল অপরচুনিটিস মৃগশিরা পাবেন বলে মনে করছি। কিছু প্রমোশনাল বিষয়বস্তু বা প্রমোশনাল ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেশি। তবে যা হওয়ার জুলাইয়ের মধ্যে হতে পারে, মানে একটা অপরচুনিটিস, প্রথম যে অপরচুনিটিস সেটা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে একটা প্রমোশন, একটা আপলিফমেন্ট, এগুলোর সম্ভাবনা কিন্তু মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে থাকবে। মোটামুটি জব ওভারঅল ভালো? ওভারঅল জবের জায়গাটা ভালো। যদি বলা হয় যে সেলফ প্রফেশনের কথা, তাহলে সেক্ষেত্রে কতটা কি উন্নতি আমরা দেখতে পারবো? সেলফ প্রফেশনে মৃগশিরা নিজেদেরকে অনেকটাই আপলিফ্ট করতে পারবে। তবে মৃগশিরার সেলফ প্রফেশনে একটা বাধা আছে বর্তমানে। আপনি যদি বলেন যে কি বাধা আবার চলে আসলো, সেটা হলো মৃগশিরা বেশি কনফিউশনে ভুগছেন, কনফিডেন্সটা খুব আপস অ্যান্ড ডাউন করছে। এবং আমরা যদি 2025-কে খেয়াল রাখি, বেশ কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে, আমরা দেখেছি আনএক্সপেক্টেড আনওয়ান্টেড ঘটনা ঘটেছে। এমন এমন ঘটনাগুলো আমরা দেখেছি যেটা আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। নক্ষত্র পতন দেখেছি, প্রিয়জন বিয়োগ দেখেছি, অনেকের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিগুলো দেখেছি। আনওয়ান্টেড আনএক্সপেক্টেড বহু ঘটনা ছিল। মৃগশিরা নক্ষত্রের জীবনচক্রে এই আপস অ্যান্ড ডাউনগুলো অনেক ক্ষেত্রে আনএক্সপেক্টেড হচ্ছে। কখনো অনেকটা এগিয়েছেন, কখনো অনেকটা পিছিয়েছেন। এই যে ম্যাটারটা, এটা মৃগশিরার ক্ষেত্রে কিন্তু বারবার এসছে 2025-এ। 2026-এ গিয়ে তার এই জায়গাটা অনেকটা বেটার দিকে যাবে। সো কোথাও যেন গিয়ে এটা বলা যায় যে আপস অ্যান্ড ডাউনের মাত্রাটা দিন শেষে কমবে, মৃগশিরা ভালো থাকবে তার প্রভাবে। যদি কেউ বিজনেসের দিকে এগোতে চায় তাহলে কি বলবে তাদের জন্য? বিজনেসে যারা এগোতে চাইছেন, মৃগশিরা নক্ষত্র থেকে বিলং করছেন, দেখুন এটা তো নয় যে কেউ বিজনেস করে না মৃগশিরার, বহু জাতক জাতিকারাই করেন। তাহলে যারা বিজনেস করছেন মৃগশিরা নক্ষত্রে, তারা বিজনেসটাকে কন্টিনিউ করুক। এবার দেখুন বিজনেসে প্রবলেমও আছে মৃগশিরার। প্রথমত প্রবলেম আমরা দেখলাম মৃগশিরার কলহ বিবাদ, বিশেষ করে কিভাবে হলো, পারিবারিক দিক থেকে। তাহলে পারিবারিক ম্যাটারগুলো বিজনেসের সাথে কানেক্টেড হয়ে গেল। এই যে পারিবারিক ম্যাটারগুলো বিজনেসের সাথে কানেক্টেড হয়ে গেল, পরিবার বিজনেসের দিকে আরো বেশি ইনভলভ হয়ে গেল, এই জায়গাটা কিন্তু একটু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে কোনো না কোনোভাবে বিজনেস রিলেটেড বিষয় মৃগশিরার অপরচুনিটিস বলি বা গ্রোথ বলি, যাই বলি না কেন, সেটা অনেকটা বাড়তে চলেছে। যদি কেউ নতুন বিজনেস স্টার্টআপের কথা ভাবে, তাহলে নতুন বিজনেস স্টার্টআপ অবশ্যই করতে পারে মৃগশিরা। আপনি যদি বলেন করাটা কতটা উচিত হবে, আমি বলবো অবশ্যই উচিত হবে। উপযুক্ত সময় আর উপযুক্ত ট্রেড, যে আমি কিসের ব্যবসা করছি, কখন করছি, কোথায় করছি, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের যে বিজনেসের ব্যাপারটা আমরা আলোচনা করছিলাম, সেখানে ট্রেডটা খুব ইম্পর্টেন্ট। এবার কি ট্রেডে বিজনেস করছে এটা সিলেক্ট করতে হবে। কোন কোন বিজনেসের দিকে গেলে ভালো? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এমন কোনো বিজনেস করতে পারেন যেখানে ফাইন্ডিং এর ব্যাপারটা বেশি থাকবে, যে অনুসন্ধান। তাহলে অনুসন্ধান কেন্দ্র, যে কোনো ধরনের বিজনেস যেখানে একটু ছোটাছুটি বেশি করতে হয়, ঘোরাঘুরি বেশি করতে হয়, করতে পারেন তারা। আইটি ফার্ম তৈরি করতে পারেন, খুব ভালো চলবে। আর্কিটেক্ট রিলেটেড কিছু করতে পারেন, সিভিল রিলেটেড কিছু করতে পারেন, তাতে অনেকটা গতি প্রকৃতি ওনারা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং মৃগশিরা যদি হয় না যে এডুকেশন রিলেটেড কিছু করেন,
তাতেও আমরা বিস্তর পজিটিভিটি পাবো। আর কোন কোন ক্ষেত্রে একটু ভয়ের সম্ভাবনা থাকতে পারে? ভয়ের সম্ভাবনা থাকবে চিরাচরিত যে বিজনেসগুলো আছে, কাঠের ব্যবসা, অলংকারের ব্যবসা, জল জাতীয় কোনো দ্রব্যাদির ব্যবসা, যে কোনো ধরনের বিজনেস যে বিজনেসটা কাঁচামালের সাথে কানেক্টেড। ফুডিংয়ের ব্যবসাটা মধ্যম যাবে, স্যানিটারি, হার্ডওয়্যার এই ধরনের বিজনেসে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি আছে। এবার আমরা একটু আসি ফিনান্সের দিকটা, যে ফিনান্সিয়াল দিকটা কেমন থাকবে সবটা যদি একটু বলো। 2026-এ মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ফাইন্যান্স, আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকগুলো বিষয়ে ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস বাড়তে চলেছে, এবং যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্যভাবে কর্মের মাধ্যমে উন্নতির সম্ভাবনাটা সর্বাধিক। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কর্মের মাধ্যমে গ্রোথ হওয়ার সম্ভাবনাটা বেশি। ফাটকা এই ধরনের বিষয়গুলোকে বাদ দেওয়া উচিত মৃগশিরার। তবে আয় বাড়বে, আয় যখন বাড়বে ফাইন্যান্সিয়াল জায়গাটা এমনিতেই স্টেবল হবে, আয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ব্যয় তো অবশ্যই এটা নিজের কাছে, নিজেকে কিছু কন্ট্রোল করতে হবে। এবার দেখুন কিছু কিছু ব্যয় থাকে না আনএক্সপেক্টেড, একজনের হেলথ ইস্যুস হয়ে গেল, এখানে কি কন্ট্রোল করবে? কিছু করার নেই। তো এরকম কিছু ব্যয় মৃগশিরার হতে পারে 26-এ। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর্থিক সচ্ছলতার জায়গা প্রবল। সো ব্যয় যদি 19-20 হয়ও সেটা কিন্তু কন্ট্রোল করা যেতে পারে, কিছুটা ব্যয় কন্ট্রোল করার মতো অবকাশ রয়েছে। সেভিংসের দিকটা যদি একটু বলো, সেভিংস কতটা হবে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাতে যেহেতু আমি দেখলাম আয় বাড়ছে, সুতরাং মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে সেভিংস হওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল যদি এক্সপেন্সও হয়, কিছু আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড এক্সপেন্সও আসে, সেখান থেকে কিন্তু কিছু সেভিংস আসবে এবং এটার কনফার্মেশন থাকছে। সেভিংস তো আমরা শুনলাম, এবার যদি একটু আমরা বলি যে ইনভেস্টমেন্টের জায়গাটা, সেটা কতটা ঠিক ভুল কি করে আমরা বুঝবো? মৃগশিরা নক্ষত্র 2026-এ চোখ বুজে যে ইনভেস্ট করবেন তা নয়, তবে ইনভেস্টমেন্ট করতে পারে, এবং ইনভেস্টমেন্ট করার তো কিছু এরিয়া থাকবে। নিশ্চয়ই। এর মধ্যে অবশ্যই জমি অর্থাৎ ভূমি, জমিতে ইনভেস্ট করতে পারে, প্রমোটিং বিজনেসে ইনভেস্ট করতে পারে, কিছু ধাতব দ্রব্যাদির ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তাতে ফলাফল ভালো আসবে। তবে যে বিষয়টাতে মোটেই ইনভেস্টমেন্ট করবে না সেটা হলো সুদের ব্যবসা, বা হয় না বিভিন্ন রকম স্মল ফাইন্যান্স অর্গানাইজেশন থাকে, এগুলো থেকে এই সময় একটু দূরে থাকতে হবে। বিভিন্ন ধরনের চটকপ্রদ যে ইনভেস্টমেন্টগুলো থাকে সেগুলো থেকে দূরে থাকতে হবে। পার্টি পলিটিক্সে ইনভেস্টমেন্ট করাটা ডিস্টার্বড, সো কোনো একজন পলিটিশিয়ান সেখানে গিয়ে ইনভেস্ট করছে, এগুলো করা যাবে না, সেগুলো সমস্যা ক্রিয়েট করতে পারে। পলিটিক্স শব্দটা যখন আসলো, তাহলে আমরা এবার একটু পলিটিক্যাল ফিল্ডটাকেই জেনে নেব। মৃগশিরা কিন্তু পলিটিক্যালি খুব বেশি গ্রো করতে পারে, তাদের জ্ঞান, তাদের বিভিন্ন রকম সৃজনশীলতা পলিটিক্যাল ফিল্ডে তাদের প্রচুর সাকসেস দিতে পারে, বা ইউজুয়ালি কিন্তু প্রচুর সাকসেস দেয়। তাহলে পলিটিক্যাল বিষয়ে আমরা ইমপ্রুভমেন্ট পাবো, গতি প্রকৃতি পাবো, এবং অনেকটাই পজিটিভ ভাইবস পাবো বলে মনে করছি। এবার এখানে একটা প্রশ্ন আসে, যেহেতু 2026-এ একটা ইলেকশন আছে, অনেকেই দাঁড়ানোর চেষ্টা করবে, একদম, হয়তো টিকিট সবাই পাবে না, তবে মৃগশিরা যদি টিকিট পায় চান্স কিন্তু আছে উইন হওয়ার। এই নক্ষত্রদের যারা আছেন মানুষ, জাতক জাতিকা যারা আছেন, তাদের ক্ষেত্রে প্রপার্টির পাওয়ার সম্ভাবনা কতটা? মৃগশিরার প্রপার্টি পাওয়ার সম্ভাবনাটা মধ্যম। এবছরই যে পুরনো প্রপার্টি পেয়ে যাবে এরকম কোনো যোগ দেখছি না। কিছু প্রপার্টি নিয়ে ঝামেলা চলতে পারে, কিছু প্রপার্টি নিয়ে হয়তো অনেকেরই আইনি জটিলতা চলছে, সো সেগুলো হয়তো কন্টিনিউ হবে। হেরে যাবে, প্রপার্টি বেরিয়ে যাবে, এতটা নেগেটিভ যোগ তো দেখলাম না। তবে স্পেসিফিকভাবে যদি বলি হঠাৎ করে প্রপার্টি পেয়ে যাবে, এতটাও তো কম্বিনেশন দেখছি না। সো আমি এন্ড অফ দ্য ডে গিয়ে বলবো প্রপার্টির জায়গাটা মিডিওকর। এবার আমরা আসি একটু বিবাহ সম্পর্কিত তথ্যগুলো জেনে নেব তোমার থেকে।
মৃগশিরার ম্যারেজের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তবে বহু মৃগশিরার ক্ষেত্রে আমরা দেখছি যে লেট ম্যারেজের সম্ভাবনাটা বাড়ছে। যে বয়সে বিয়ে হওয়ার কথা ছিল, আমি বিশ্বাস করি ভালোবাসার কোনো বয়স হয় না। সো একজন 15 বছরেও ভালোবাসতে পারেন, একজন 55 বছরে গিয়েও ভালোবাসতে পারেন। তবে মৃগশিরার ক্ষেত্রে একটা তো সমাজের মধ্যে আমরা বাস করি, সমাজের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু মৃগশিরার কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে ম্যারেজের ক্ষেত্রে। অনেকের হয়তো বিবাহের মানে সমাজ কর্তৃক যে বয়সটা বলা হয় সেটা হয়তো পেরিয়ে যাচ্ছে, তারপরেও তারা কিন্তু বিবাহের পরিকল্পনা এখনো করতে পারছেন না। আই মাস্ট সে যে তারা বিবাহের পরিকল্পনা করুক। 2026-এ বিয়ের যোগ মৃগশিরার আছে, বেশি ডিলে না করাই ভালো। যাদের সম্ভাবনা থাকবে সেরকম যোগাযোগ পাবে, দে ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যারেজ, এটা আমি মনে করি তাদের জন্য বেশি ভালো। আর আপনি যদি বলেন যে বিবাহিত জীবন, ম্যারেজ লাইফটা কেমন যেতে পারে, আমি আপনাকে একটা কথাই বলবো, ম্যারেজ লাইফ কিন্তু ভালো দিকেই যাচ্ছে। বৈবাহিক জীবনটা মৃগশিরার কিন্তু 2026-এর রেসপেক্টে ভালো। সো কোনো না কোনোভাবে স্টেবিলিটি, বেটারমেন্ট, যাই বলি না কেন, যে পরিভাষায় সংজ্ঞায়িত করি না কেন, সেখানে আমি মনে করছি যে মৃগশিরা অনেক বেশি স্টেবল হতে পারবে, অনেকটাই সাকসেস পাবেন, অনেকটাই এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবে। যারা অলরেডি বিবাহিত তাদের লাইফটা কেমন কাটবে? যারা অলরেডি বিবাহিত, ম্যারেজ করে ফেলেছেন, একটু হলেও বেটার দিকে যাবে। ডিভোর্সের কি কোনো সম্ভাবনা আছে? মৃগশিরা নক্ষত্রের ডিভোর্সের সম্ভাবনা নতুন করে হয়তো হবে না, এবার অনগোয়িং প্রসেস যাদের চলছে তাদের কিন্তু সম্ভাবনা থাকবে। আমরা যদি এদের সন্তান ভাগ্যের কথা জিজ্ঞাসা করি, সেটা যদি একটু বলো। মৃগশিরার সন্তান ভাগ্য 2026-এ অত্যন্ত শুভ। সন্তানের সাথে সম্পর্ক, বন্ডিং, সেগুলো যেমন বাড়বে, সন্তানের হেলথ নিয়ে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে সন্তানের কোনো একটা ব্যাপার নিয়ে মৃগশিরা চিন্তিত, যে সন্তানের ম্যারেজ, সন্তানের এডুকেশনস, তার কর্মজীবন, কোনো একটা সন্তান কেন্দ্রিক বিষয় নিয়ে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব চিন্তায় আছে। এই ধরনের ম্যাটারে মাথায় রাখবেন, মৃগশিরা প্রচুর 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 গ্রোথ করতে পারবে, সন্তানের জায়গাটা ভালো হবে। বা অনেকের হয়তো কনসিভ হওয়া নিয়ে একটা সমস্যা হতে পারে, বর্তমান যুগে দাঁড়িয়ে ফ্যাটি লিভারের প্রবণতা অনেকের বেশি, একদম অনেকের ক্ষেত্রে আইবিএস এর প্রবণতা বেশি। মেডিকেল সায়েন্স বলছে রেগুলারিটির অভাব, লাইফস্টাইল ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না, সকাল বিকেল বিরিয়ানি খাচ্ছে, পেটের প্রবলেম হবে। হ্যাঁ, রেগুলারিটি মেনটেন করছে না, রাত জেগে ঘুমানোর একটা অভ্যাস অনেকের মধ্যে তৈরি হচ্ছে, অনেকেই সেটা করে ফেলছেন, তাহলে সমস্যা বাড়বে। এটা নয় যে শুধু রাত জাগার জন্যই সমস্যা হতে পারে, বাট রেগুলারিটি অফ লাইফ। আজকে বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করতে গেলে লাইফের রেগুলারিটি দরকার। আমি কিভাবে চলছি, আমি কিভাবে চলবো, আমার জীবন ধারণটা, আমার চলাফেরাটা খুব ইম্পর্টেন্ট। সেটা ভুল হয়ে যাওয়া মানেই প্রবলেম। এবার দেখুন, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আমি মনে করি যত বেশি রেগুলারিটি, তত বেশি পজিটিভিটি, তত বেশি হেলথ ফিট, তত বেশি অন্যান্য বিষয় ফিট। এবং যেটা আমি বলছিলাম সন্তান হওয়া নিয়ে, অনেকে হয়তো অন্যরকম পদ্ধতির কথা ভাবছেন, আইভিএফ বা আইইউআই বা বিভিন্ন রকম সোকল্ড যে প্রসেসগুলো থাকে। আমি মনে করি সন্তান ভাগ্য বেটার, দে ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বেশ, এবার আমরা একটু সম্পর্কের কথা যখন বললে, বাবা মায়ের সাথে সম্পর্ক কেমন থাকবে সেটা একটু জেনে নেব। দেখুন, মৃগশিরা নক্ষত্রের মায়ের সাথে সম্পর্কটা মাঝে একটু আপস অ্যান্ড ডাউন করেছে। বাবার সাথে যেমন ছিল তেমনই আছে। ইন দ্য ইয়ার 2026 পিতার সাথে সম্পর্কটা আরো ইনক্রিজ করবে, আরো ভালো দিকে যাবে। মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আমরা মোরাললেস ভালো প্রভাব পাব। সো পিতা মাতা উভয় ক্ষেত্রেই একটা ভালো সম্পর্কের দিকে বা ভালো পজিটিভিটির দিকে, সম্পর্কের গভীরতার দিকে আমরা দেখতে পারবো মৃগশিরাকে। আর যদি বাবা মায়ের স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করি, তাহলে মৃগশিরার বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে ফ্যাটাল কিছু হয়ে যাবে এরকম মনে করছি না। এবার দেখুন, বেসিক আপস অ্যান্ড ডাউন তো সবার লাইফে থাকে। বাবা মা বয়স হলে তাদের শরীর অসুবিধা হবে, একটা টাইমের পর ব্যথা শুরু আসবে,
নানা রকম প্রবলেম আসবে, ক্রনিক প্রবলেম থাকলে আরও প্রবলেম হবে। বাট যেটাকে আমি বলবো ফ্যাটাল নেগেটিভ এরকম কিছু নেই। একটাই কথা বলার, যদি মৃগশিরার মায়ের দিকে কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে, কোনো ক্রনিক সমস্যা থেকে থাকে, তাদের একটু গুরুত্বপূর্ণভাবে ভাবা উচিত বা বোঝা উচিত। এবার আমরা একটু রিলেটিভসদের কথা জেনে নিই তোমার থেকে। মৃগশিরার রিলেটিভস মধ্যম, শুধু শত্রু আছে একদমই তা নয়, কিছু ভালো রিলেটিভসও মৃগশিরার মধ্যে আমরা দেখি। এবং এদিক থেকে কিছু কিছু মৃগশিরার লাকি যে তাদের ভালো কিছু সাপোর্টিভ রিলেটিভস থাকে। বাট কিছু কিছু, সবাই নয়, সব ক্ষেত্রে হয় না এটা। কিছু কিছু ক্ষেত্রে মৃগশিরার রিলেটিভস ভাগ্যটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতায়ও দেখেছি ভালো। তবে দেখুন, আপস অ্যান্ড ডাউন থাকবে, সবার থাকে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, মিথুন রাশির মৃগশিরার আজকে গিয়ে শনির যে পজিশন সেটা দশমে, তাদের ভাগ্যস্থানে রাহু। আবার এদিকে পক্ষান্তরে আপনি যদি দেখেন বৃষ রাশির মৃগশিরা, তাদের কিন্তু দশমে রাহু, কর্মস্থলে শত্রু আছে। এবং রিলেটিভ যদি কর্মস্থলে কানেক্টেড হয় তাহলে শত্রুতা 100% আছে। বাবার দিকে রিলেটিভসের থেকে বেশি শত্রুতা নাকি মায়ের দিকে? এটাকে স্পেসিফিক করা যাবে না, কারণ মৃগশিরার সব দিক থেকেই দু একজন থাকতে পারে, একাধিক শত্রুতা এরকম ব্যাপার নয় মৃগশিরার। তাদের থেকে ক্ষতির সম্ভাবনা কতটা? 30%। মানে খুব নিউট্রাল, মানে খুব একটা যে খুব বেশি এরকম কিছু নয়। বেশ, আমরা তো পলিটিক্যাল ফিল্ডটা জেনে নিয়েছি আগে। তো এবার আমরা একটু যদি মিথ্যে অ্যালিগেশনসের বিষয়টাতে আসি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনচক্রে মিথ্যা অ্যালিগেশন আসে, কারণ এরা কিছু কিছু ক্ষেত্রে হঠকারী, রাগ জেদ আছে, কেয়ার করে, কিন্তু তার মধ্যে এই ধরনের প্রভাবগুলো আসে, যে কারণে অনেক সময় এদেরকে ভুল বোঝাবুঝি জায়গা আসে, মিথ্যা অ্যালিগেশনের মতো বিষয়বস্তু আমরা দেখি। বাট এই পর্যন্তই, এর থেকে বেশি নেগেটিভ পজিটিভ কিছু নয়। মানে এটা থেকে ক্ষতির খুব একটা সম্ভাবনা নেই। কিছু ক্ষতি হয়েছে 25-এ বলবো, 24-এ বলবো কিছু ক্ষতি হয়েছে, 26-এ হালকা সম্ভাবনা আছে। যদি এদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি দেখি তাহলে সেটা কতটা ক্ষতিকর হতে পারে? অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আছে মৃগশিরার ক্ষেত্রে, সাবধানে চলতে হবে, রাস্তাঘাটে সাবধানে চলার প্রয়োজনীয়তা আছে, এবং এটা মেনটেন করেই চলতে হবে। আমরা এই নক্ষত্র নিয়ে অনেক কিছুই শুনলাম, তো তুমি সকলের উদ্দেশ্যে যদি একটু কিছু টিপস দিতে চাও এই নক্ষত্রের। আমরা তো অনেক কিছু আলোচনা করলামই, তবে মাথায় রাখতে হবে নতুন বছর 2026, নতুন সুযোগ, নতুন লার্নিং, নতুন একটা যাত্রা। এবং আমরা চেষ্টা করব যাতে মৃগশিরা তার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, তার অনুসন্ধানমূলক মানসিকতার মাধ্যমে আরও কিছু ইনভেন্ট করতে পারে, জীবনের মূল সূত্রটাকে খুঁজে বের করতে পারে, এবং অবশ্যই তাড়াহুড়ো না করে, হঠকারী ডিসিশন না নিয়ে, সে যদি একটা গো উইথ দ্য ফ্লো বলে শব্দ আছে, সেই ফ্লো অনুসারে চলে, তাহলে অনেকটাই 2026-এ শাইন করতে পারবে। অনেক ধন্যবাদ দাদা তোমাকে। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন একটি পডকাস্ট নিয়ে। নমস্কার। নমস্কার।